একটু রং টাইমিংয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি, বুঝতে পারিনি। সোসাইটির এই হচ্ছে সেই, কিচ্ছু পছন্দ হচ্ছিল না অ্যাকচুয়ালি, এক তো টায়ার্ড না, কিছু পছন্দ। যাই হোক, চুল কাটবো, চুলে কালার করব, আমি করব। আর ব্যাস পুজো পুজো ভাই, পুজো পুজোর গন্ধ চতুর্দিকে, আকাশে বাতাসে। আজকে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। উইকেন্ডের আরও একটা এক্সাইটিং নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। ব্রেকফাস্টের দায়িত্ব নিয়েছে সৌরভ। আজকে ব্রেকফাস্টে হচ্ছে, কি বলে এটাকে, ডিম্বাউটি। এখানে চাটা হাফ করে বন্ধ করে দিয়েছি, এটা আমি করছি, বন্ধ করে দিয়েছি। সৌরভের ডিম পাউরুটিটা হয়ে গেলে এটা আরেকবার জ্বালিয়ে গরম করে তারপরে নামাবো। কি বেশ ভালো রোদ উঠেছে অনেক দিন পরে, দেখো প্রচুর রোদ উঠেছে, প্রচুর। আমার বারান্দাটায় পুরোটা আসে না, আধা আধাই আসে, তো গাছগুলো বেশ ভালো রোদ পেয়েছে। একটা নেমে গেছে, আর একটা হচ্ছে গোল গোল ডিম চাপনি, আর একটা হচ্ছে পুরো একদম দোকানের মতো দেখতে হয়, কি সুন্দর, মানে প্রপার একদম। এই হচ্ছে সেই সৌরভের স্পেশাল ব্রেড অমলেট, এত ভালো বানায় কি যে বলবো। আর আমরা একটা মুভি দেখছিলাম, সেই এই মুভিটা নয়, দেখছিলাম কোনটা, চালাও ওইটা দেখি, তেহরান। ওইটা এখন কন্টিনিউ করব, মানে শেষ করব মুভিটা। আর আমার আবারও ঘুম পাচ্ছে, তো খেয়ে ওটা হয়তো আমি একটু ঘুমিয়ে নেবো। রেডি হয়ে বেরিয়ে তো পড়েছি, কিন্তু ফাঁক দিয়ে যেটা তোমাদের একদম দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আজকে সোসাইটিতে আমাদের গণেশ ঠাকুর বিসর্জন। আর আমরা একটু রং টাইমে বেরিয়ে পড়েছিলাম, তাই আমরা একটু আটকে পড়েছি, কারণ একদম গেটের মুখে হচ্ছে এখন বিসর্জনের প্রস্তুতি। ঘর থেকে বেরিয়ে পড়েছি, বুঝতে পারিনি। সোসাইটির গণেশ বিসর্জন হচ্ছে, গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে, তো ওই জন্য গেটের সামনে প্রচুর লোক, প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছি। বাট ঠিক আছে, এটা একটা ফেস্টিভ্যাল, ওদের বিসর্জনের দিন, আজকে সবাই মজা করছে, আমাদেরই ভুল, আমরা টাইমিংটা ক্যালকুলেট করতে পারিনি, বুঝতে পারিনি যে এই সময়টা হবে। ভেবেছিলাম আইদার এর পরে হবে, আর না হলে হয়তো এর আগে মানে হয়ে যাবে আর কি, কিন্তু এখনই বেরোচ্ছে। তোমাদের দেখো আগের ক্লিপে দেখালাম, আমি জুম করে একদম এই যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে জুম করে ফাঁক টাক দিয়ে যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। তো বেশ বাজনা টাজনা বাজছে, এখন বরণ টরণ চলছে, তো দাঁড়িয়ে আছি। এখান থেকে বেরোই, বেরিয়ে তারপরে বলছি। করেছি আমরা, তো যাচ্ছি জিমে। তোমাদের তখন যেরকম বললাম, ব্রেকফাস্ট করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, প্রচন্ড ঘুম পাচ্ছিল। আর যতই রাতে ঘুমোই, এই যে দুপুরের ঘুমের যে একটা শান্তি, দুপুরের ঘুমের যে শান্তি, এই শান্তি কোথাও নেই। তো বেশ ভালো মতো ঘুমিয়ে টুমিয়ে রিফ্রেশড হয়ে, এখনো ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে এখন যাচ্ছি হচ্ছে জিমে। আর যেরকমটা তোমাদের বললাম, বিসর্জন হচ্ছিল বলে একটু দাঁড়িয়ে গেছিলাম, তো এখনো ওদের নাচ গানা চলছে, বাট বাকি সবাই একটু পাস করিয়ে দিল গাড়িটা। তো যাই হোক, বেরিয়ে এসছি, অলরেডি উই আর লেট। এক্সারসাইজ করে মানে জিম থেকে বেরিয়ে এখন যাচ্ছি একটু শপিং করতে, পুজোর শপিং স্টার্টেড। শপিং করতে চলে তো গেছিলাম, কিন্তু জিম করে বেরিয়ে শপিং করার আইডিয়াটা আমার মনে হয় খুব একটা ভালো ছিল না। এতটাই টায়ার্ড ছিলাম যে কিছুই পছন্দ হচ্ছিল না। 2-3টে দোকান ঘোরার পর যখন মনে হলো যে এখান থেকে কিছু আর পছন্দ হবার নয়, তখন আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর ঠিক করলাম ওখানে লাস্ট ট্রাই করব, পছন্দ না হলে বাড়ি। অনেক ঘুরে টুরে বিধ্বস্ত হয়ে গেছি, কিচ্ছু পছন্দ হচ্ছিল না অ্যাকচুয়ালি, এক তো টায়ার্ড না, কিছু পছন্দ করতে পারছি না।
প্যান্টালুন্সে এসেছি, এটা লাস্ট ট্রাই, নাহলে কাল দেখবো। অনলাইনেও এই শপিংটা করতে পারতাম, কিন্তু পুজোর শপিং অফলাইনে করতে আলাদাই মজা লাগে। আর এছাড়াও আমি একটু অফলাইনে শপিং করতে বেশি পছন্দ করি। নিচের ফ্লোর থেকে ঘুরে টুরে এখন যাচ্ছি ওপরের ফ্লোরটাতে, দেখা যাক কী পছন্দ হয় আজ। একটা দুটো ট্রায়াল দিলাম, তোমরাও চট করে একবার দেখে নাও। আর কোনটা কিনেছি পরে বলবো। আচ্ছা, ব্যাক ক্যামেরা অন করে ভিডিও করছি বিকজ ফ্রন্ট ক্যামেরাতে তোমরা আমাকে এখন দেখতে পাবে না। ঘরটা অন্ধকার করে শান্তিতে বসে আছি, মাথাটা একটু দপদপ করছে। ফ্রেশ হয়ে গেছি, সৌরভ ফ্রেশ হতে গেছে, ও এলে খাবো, ভাত খাবো। আজকে সারাদিন আজকে সকাল থেকে ভাত খাওয়া হয়নি, তো রাতে আমি ভাতই খাবো, চিকেন ভাত খাবো। ভেবেছিলাম একটু ডালও করবো, তো ও বললো দরকার নেই। আগের দিন একটু বিরিয়ানি খেয়েছিলাম, তার একটু রাইসও বেঁচে গেছে, তো ওটাও একটুখানি টেস্ট করে নেবো। তো ও আসুক, তারপরে খেতে বসবো। জীবন কাট টু নেক্সট ডে, হ্যাপি সানডে। তো আজকে অনেক কিছু প্ল্যান আছে, কতগুলো কি করব আমি জানি না, বাট বেসিক্যালি প্ল্যান হচ্ছে একটু চুলের মেকওভার। চুলের মেকওভার কথাটা ঠিক কি কি জানি, যাই হোক, চুল কাটবো, চুলে কালার করব, আমি করব। সৌরভ আমাকে জাস্ট ছাড়তে যাচ্ছে, তারপরে ছেড়ে সৌরভ কি করবে জানি না। তুই কি করবি? দেখি কি করি, ভাববো। সৌরভের মেকওভার পরে হবে, ঠিক আছে, আগে আমার হচ্ছে এখন। কে বাইরে যা রোদ্দুর না, অসাধারণ একটা রোদ্দুর বাইরে। রোদ আছে বাট হাওয়াও আছে। অনেকে বলে বড় হওয়ার সাথে সাথে এই পুজো পুজো এক্সাইটমেন্টটা নাকি অনেকটা কমে যায়। কি জানি, হবে হয়তো। আমার কিন্তু এক্সাইটমেন্ট ঠিক একই রকম। এখন উল্টে এক্সাইটমেন্ট দ্বিগুণ হয়ে গেছে, কেননা এখন পুজো মানে বাড়ি ফেরা। পৌঁছে গেছি পার্লারে, এসেছি ন্যাচারালসে। এসে গেছি ন্যাচারালসে। এখান থেকে আমি প্রতি বছর পুজোর সময় এতে কালার ফালার করাই। নিচে অ্যাকচুয়ালি স্কুটি না বাইকের শোরুম, এটা ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে, ভুলেও গেছি। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম, তাই একদমই আমাকে অপেক্ষা করতে হয়নি। 2-3 মিনিট অপেক্ষার পরেই আমার এই হেয়ার ট্রিটমেন্ট শুরু হলো। প্রথমে হেয়ার কালার হয়েছে হেয়ার ওয়াশের পর, এবং তারপরে একটা ট্রিটমেন্টও করা হয়েছে, একটা স্পা এবং হেয়ার কাট হয়েছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আমি একটা শর্ট ভিডিও অলরেডি পোস্ট করেছি, যারা এখনও সেই ভিডিওটা দেখোনি প্লিজ দেখো, আর আমাকে জানাও সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। কোন কালারটা করেছি নাম্বারটা মনে নেই, কিন্তু আমি যখনই কালার করাই আই মেক শিওর আমি নো অ্যামোনিয়া কালারগুলোই অনলি অ্যাপ্লাই করি। অ্যান্ড এখানে প্লিজ ইগনোর মাই ফেশিয়াল এক্সপ্রেশন। One eternity later. ট্যান, এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে প্লিজ 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 কমেন্ট বক্সে জানাও। আমি খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড আই অ্যাম ফুললি স্যাটিসফাইড। এসেছিলাম প্রায় 3-3.5 ঘন্টা আগে। সৌরভ গাড়িটা ওইদিকে রেখেছে, আনতে গেছে। সৌরভ নিতে এসেছিলো, দিয়েও বাড়ি চলে গেছিলো, এখন আবার নিতে এসছে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। গ্রহণ আজকে, চন্দ্রগ্রহণ 9:30 না 9:57 থেকে মেবি লাগছে, মা বলল। তো তার আগে খাবো বলে একদম বাড়ি এসে ফ্রেশ হয়ে আর একদম তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। ওই সময় যে ব্লগ করব ভুলে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হেয়ার কাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন তো অতটা বুঝতে পারছি না, আমি গুটিয়ে ফুটিয়ে রেখেছিলাম বলে। আর কালারটাও ভীষণ ভালো হয়েছে। এটা হয়তো রোদ পড়লে বা আলো পড়লে ভালো করে বুঝবে, বাট ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি কয়েকটা ছবি অ্যাড করে দিচ্ছি আইদার আগে বা পরে, তাহলে বুঝতে পারবে তোমরা এক্স্যাক্টলি কীরকম কালারটা এসছে। আর ব্যাস, পুজোর সমস্ত কিছু শুরু হয়ে গেছে। শপিংও আগের দিন গেছিলাম, টুকটাক শপিং করেছি। কি কিনলাম না কিনলাম সেটা একদম শেষে পরে দেখাবো তোমাদের, বা যখন পড়বো তখন তো দেখতেই পাবে। এখন শপিং তো চলবে, আর এই সমস্ত পুজোর সাজগোজও চলতে থাকবে। আমার তো শুরু হয়ে গেছে, সৌরভের একদম শেষ মুহূর্তে হবে, কারণ ওর তো চুলদারি কাটা, এই সমস্ত আগে করলে মানে নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি চুলটা করে নিলাম, বাকি আর যা টুকটাক সাজগোজ যা সমস্ত থাকে সেই সমস্ত পরে ধীরে ধীরে হবে। শপিংও ধীরে ধীরে চলছে। অনলাইন থেকেও কিছু মেকআপ টেকআপ এই সমস্ত কিছু আনিয়েছি, লিপস্টিক এই সমস্ত কিছু। আর 1-2 আমি অনলাইনেও জিনিসপত্র কিনেছি, পছন্দ হয়ে গেছিলো, উইশ লিস্ট
উইশ লিস্টে অ্যাড করে রেখেছিলাম সেগুলো অর্ডার করেছি। বাকি তো চলতেই থাকবে। আর ব্যাস পুজো পুজো ভাই, পুজো পুজো গন্ধ চতুর্দিকে, আকাশে বাতাসে। আজকে রোদটাও রোদটাও আজকের উঠেছিল, একদম পুজো পুজো রোদ। পুজো বিগিনস। তোমরাও জানাও তোমাদের কাদের কাদের পুজোর শপিং, পুজোর সাজগোজ সব কিছু শুরু হয়ে গেছে, আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। এখন বাসন গুছোচ্ছে, এই যে মাজা বাসনগুলো গুছোনোর দায়িত্ব সৌরভের থাকে, তো সেই সমস্তই করছে সৌরভ। প্রত্যেকটা জিনিস কোথায় থাকবে আমি জানি, তুই জানিস না। কারণ তুই এই কাজটা করিস, তাই জামা কাপড় প্রত্যেকটা জিনিস কিভাবে পাট করতে হয় তুই জানিস না, সেটা আমি জানি। আমি জানি, করতে দিস না ওটা আমাকে। যাও, পাঠ করা খুব ইজি। মুড়ে দলা পাকিয়ে ঢুকিয়ে দাও। সেটা খুলে আবার নর্মাল ভাবে পড়ি, পাঠ করে রাখার কি আছে? বাসনগুলো তো আবার খাবো, তাহলে এই ঝুড়িতেই রাখা থাক, আর ওপরে রাখার কি আছে? হ্যাঁ, এখানেই এটা থেকে থাক, যাবে। কোনো অসুবিধা নেই তো। তুই তুলতে বলিস ওটা তুলিস, নাহলে এখানে থাকলে পারফেক্ট আছে। যখন যা লাগবে খুঁজে বার করে নিয়ে নাও, জায়গাও কম লাগে, কোনো অসুবিধা নেই। তো রান্নাঘরেরও তো দরকার নেই তাহলে, রান্না করে দরকার, রান্না করবে কোথায়? ওই একটা টুল ফুল দিয়ে দিলেই হবে। ট্রাই করে দেখতে। হ্যাঁ, সিম্পল লিভিং, ফ্যান্সি লিভিং করে লাভ আছে, সিম্পল লিভিং। ভালো করে গুছো ঠিকঠাক করে সব। কালো এটা কোথায় থাকে? হুম এটা কোথায় থাকে? এগুলো জানি আমি। বলছি কালো কৌটোগুলো অনেক জমে গেছে, এটা আবার খালি করতে হবে, বুঝলি? একদম কালো কুটো সব বিদায় করে দে। বিদায় করে দিয়ে ওতে জিনিস দিতে কাজে লাগে আমার, মানে জিনিস দিয়ে দিয়ে বিদায় করি। ধর একটু কিছু দিলাম মিষ্টি মাছটা দিলাম, তাই জন্য। ঠিক আছে, আমি অন্য কাজ করছি, তুই কর, বাই। ঠিক আছে। A few moments later. যেটুকু ক্লিপ তোমরা এতক্ষণ দেখলে তারপরে আর রেকর্ড করা হয়নি। সৌরভের কাজ করছিল, আমিও আমার কাজে মানে ঘরের কাজে বিজি হয়ে গেছিলাম। এখন ফ্রেশ হয়ে গেছি, নাইট স্কিন কেয়ারও হয়ে গেছে, খুব ঘুমও পেয়ে গেছে। তো আজকের দিনটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কিছু ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনো না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ ওয়াচিং, কিপ লাভিং।